হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু পদত্যাগ করেছেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করছেন। শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে বাংলাদেশ থেকে চুরি করে পালিয়ে লুকিয়ে কিন্তু তিনি ইন্ডিয়ায় গিয়েছেন। ইন্ডিয়ায় নয়াদিল্লিতে তিনি এখন অবস্থান করছেন। এই শেখ হাসিনা কিন্তু নির্মমভাবে ছাত্রদের উপর হত্যাকাণ্ড চালিয়েছেন। তিনি নির্বিচারে হত্যা করেছেন অনেক নিবিড় ছাত্রদের, যাদের দাবি ছিল শুধু কোটা আন্দোলন, কিন্তু এই কোটা আন্দোলনটা আস্তে আস্তে বড় হয়েছে। আমার এই চ্যানেলে যারা নতুন, তারা তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন এবং আকর্ষণীয় ভিডিও ব্লগ পাওয়ার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন। ধন্যবাদ। আগে থেকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাঙ্কস। শেখ হাসিনা বাধ্য হয়ে মূলত পদত্যাগ করে তিনি ইন্ডিয়ায় চলে যায়। শেখ হাসিনা পদত্যাগ করাতেই কিন্তু ছাত্রদের জয় হয়েছে এই দেশের 18 কোটি লোকের। তিনি কিন্তু বিগত 15-16 বছর থেকে একতরফা নির্বাচন করে আসতেছেন এবং একতরফা নির্বাচন করে আসতেছেন। ফলে তিনি বিএনপিকে নির্বাচনে আসার জন্য কোনো সুযোগ দেয় নাই। এর ফলে কিন্তু নির্বাচন একতরফা হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়াতেই কিন্তু সারা দেশে আবার স্বাধীনতা ফিরে এসেছে, বাঙালির মাঝে আবার স্বাধীনতা ফিরে এসেছে। সবাই এখন নিজেই স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন। তা আপনি মিডিয়া জগৎ বলেন বা একটা সাধারণ মানুষ বলেন, সবাই এই যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু শ্রমিক, কৃষক, শিক্ষক, ছাত্র, বৃদ্ধ সহকারে সবাই কিন্তু যোগ দিয়েছেন, যার ফলে আমরা সফল হতে পেরেছি এবং এই দেশের জনগণকে কিন্তু শেখ হাসিনা রাজাকার বলে আখ্যায়িত করেছেন। কিন্তু রাজাকার মূলত শেখ হাসিনাই ছিল। তিনি নির্বিচারে অনেক শত শত ছাত্রদের উপর হত্যাকাণ্ড চালিয়েছেন, ছাত্রদের গুলি করার অর্ডার দিয়েছেন। আপনি কিন্তু জানেন বা বাংলাদেশের সবাই জানে যে কিভাবে ছাত্রীদের পাখির মতো নির্বিচারে গুলি করেছে। বিশেষ করে বেগম রোকেয়া ইউনিভার্সিটির ছাত্র আবু সাইদকে হত্যা করেছেন নির্মমভাবে। আপনারা দেখতে পারতেছেন যে শেখ হাসিনা চলে যাওয়াতেই কিন্তু সব জনগণ রাস্তায় আসছেন খুশিতে, তারা আবার একবদ্ধ হয়েছেন, দলগত হয়েছেন। তাদের মধ্যে কিন্তু দেখতে পারতেছেন অনেক খুশি, আনন্দ, সবাই আনন্দিত করছে, সবাই লাফালাফি, আন্দোলন, গান, স্লোগান দিচ্ছে যে শেখ হাসিনা পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। শেখ হাসিনা এই দেশটাকে নিজের মনে করতো, কিন্তু এই দেশ থেকে বাধ্যভাবে পালানো হলো। খালেদা জিয়া কিন্তু অনেকদিন পরে আবার ছাড়া পেয়েছে। আমরা আশাবাদী যে খালেদা জিয়া আবার বিএনপির হয়ে নির্বাচন করবেন। ফলে আমরা এটাও আশাবাদী যে এবার নির্বাচনে সফল হবে এবং নির্বাচনে কোনো ভুল ত্রুটি থাকবে না। এই নির্বাচনে সব জনগণ কিন্তু তাদের ইচ্ছায় ভোট দিতে পারবেন, এতে কোনো বাধ্যতা থাকবে না। তবে আমি আশাবাদী যে এই নির্বাচনে বিএনপি একতরফাভাবে জয়ী হবেন এবং আওয়ামী লীগ কিন্তু এখন অনেকটাই ব্যাকফুটে চলে আসছেন। তাদের কিন্তু কেউ দেখতে পারতেছেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেউ দেখতে পারতেছে না। বাংলাদেশে যত মূর্তি ছিল, যেখানে ছিল ঢাকা মিরপুর চৌরাস্তা, যেখানে ছিল দেশ বিদেশে, সব মূর্তি কিন্তু ভাঙা হয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়া নির্মম নির্যাতন, কষ্ট দিয়েছে, তাকে জেলে রেখেছে বিগত 6 বছর। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। শেষ পর্যায়ে জনগণের বাধ্যতামূলকভাবে চেষ্টায় তারপরে ভালো উন্নত চিকিৎসা দিয়েছেন, তাকে অনেক কষ্ট দিয়েছেন।
তবে একটা নির্বাচন পতন হয়েছে, তবে দেখা যাবে যে আমরা দেখতে পাচ্ছি যে খালেদা জিয়া যখন নেতৃত্বে ছিলেন তখন দেখা গেছে অনেক দেশের অনেক উন্নতি করেছে, কিন্তু সে এখন গদি থেকে সে এখন দেখতে পারবো আমরা যে সে কত টাকা নিয়েছে, কত টাকা মাইট দিয়েছে, এখন তাও দেখতে পারবো। আমরা আশাবাদী যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে বেগম চেয়ারপারসন খালেদা জিয়া। তার ছেলে কিন্তু তারেক জিয়াও রয়েছেন। তারেক জিয়াও কিন্তু নির্বাচন করতে পারেনি, কারণ খালেদা জিয়া কিন্তু বেশ অসুস্থ, অনেক বয়স হয়েছে, এর জন্য আমরা দেখতে পাচ্ছি জনতা কিন্তু বিএনপিকেই সাপোর্ট করতেছে। জনতা চায় একটা স্বাধীন সরকার, যে তাদের স্বাধীনতা দিবে ইচ্ছা মতো করতে, ইচ্ছা মতো বলতে পারি নিজের স্বাধীনতা যেটা, এটা বাধ্যতামূলক ভাবে কিছু করাবে না, দেশের ভালো চাইবে, দেশের উন্নতি করবে, দেশকে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা জায়গায় জায়গায় স্লোগান হচ্ছে, জায়গায় জায়গায় মিছিল হচ্ছে, সব কিন্তু এই ক্ষমতাশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়াতেই আবার দেশে শান্তি ফিরে এসেছে, বাঙালিদের মধ্যে আবার শান্তি ফিরে আসছে, পুরো বাংলাদেশ আবার শান্তি ফিরে পেয়েছে। বাঙালি কিন্তু সব পারে, বাঙালি ছাত্র সমাজ কিন্তু সব পারে, বাঙালি পারে না এমন কোনো কাজ নাই। সুতরাং অনেকেই বলছে যে বাংলাদেশ নাকি আবার নতুন ভাবে স্বাধীন হলো, এই কথা বলতেও পারি, কারণ এই স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে রক্ষা পেল বাংলাদেশ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এর আগেও অনেক উন্নতি করছে, এবং যেহেতু প্রধানমন্ত্রী চেঞ্জ হইলো, সুতরাং বাংলাদেশ আরো বেশি উন্নতি করবে বলে আমার আশা। বাংলাদেশ আরো সমৃদ্ধিশীল হয়ে যাবে, উন্নত কান্ট্রিতে পরিণত হবে, এশিয়ার টপ কান্ট্রি হবে বাংলাদেশ। বিএনপি কে কিন্তু অনেক মানুষ সাপোর্ট করে, জাতীয় পার্টি আসুক বা বিএনপি আসুক বা ইসলামী জামায়াত আসুক বা আওয়ামী লীগ আবার আসুক, কিন্তু জনগণের সবার এক কথা, যেন সরকার সলিড হয়, সরকার জনগণের দিকে দেখে, এইভাবে একতরফা যাতে না হয়, শুধু নিজের পেট পোড়া বা বাপ দাদা সব স্লোগানে যেমন শেখ মুজিব এরকম যেন না হয়। জনগণের স্বাধীনতা দিয়ে তারপরে কি করবে সরকার, সেটাই কিন্তু জনগণের স্বাধীনতা দেওয়া প্রয়োজন, যে সেটা ভোট দেওয়ার অধিকার হোক বা যে কোনো বিষয়, কিন্তু জনগণের দ্বারা মানে অনাকাঙ্ক্ষিত দুর্নীতি কাজ করানো যাবে না। এ দেখেন সবাই বাজি ফুটাচ্ছে খুশিতে, সারা দেশে বিরাজমান, সব জায়গায় আনন্দ চলতেছে, সব জায়গায় খুশি। আপনারা দেখতে পারতেছেন বিয়াস শেখ হাসিনা চলে যাওয়াতে সবাই কতটা খুশি, বাজি ফুটাচ্ছে, বিভিন্ন স্থানে আন্দোলন, অনুষ্ঠান, কনসার্ট, বেগম খালেদা জিয়া ছেলে তারেক রহমান কিন্তু আবার দেশে ফিরে আসবে, সেটা আমরা জানতে পারছি। এবং তিনি কিন্তু আবার বিএনপির হাল ধরবে, বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন, এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন, দেশের সমৃদ্ধি করবেন, জনগণের সমৃদ্ধি করবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের আশা। আমরাও একদিন ভালো একটা পর্যায়ে যাব, উন্নত কান্ট্রি হিসাবে আমরা নিজেদেরকে দাবি করব। আমরাও একদিন গর্বের সাথে বলতে পারবো যে আমরা স্বাধীন, কারণ এই নির্যাতিত বর্বাদিত ছিলাম, এখনো আবার নতুন করে স্বাধীন হয়েছি। এখন যেহেতু আমরা বলতে পারছি স্বাধীন, এবং ভবিষ্যতে যে সরকারে আসুক সেই সরকার তৎকালীন সময় আমরা বলতে পারবো স্বাধীন, কারণ আমাদের মধ্যে সেই অধিকারটা থাকবে। সুতরাং পরিশেষে যা বলছি, পুরা বাংলাদেশের সব জনগণ, সব মানুষের একটাই আশা, যাতে সব মানুষ শান্তিশিষ্ট ভাবে থাকতে পারে, সরকার যে কোনো সরকার আসুক না কেন, সব মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে,
তাদের উপর যেন কোনো অন্যায় অত্যাচার না হয়, সবাই যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারে এবং আমরা বাংলাদেশের পাশে থেকে বাংলাদেশকে যেন সাহায্য সহযোগিতা করতে পারি, বাংলাদেশের উন্নয়নের কাজে যেন ভূমিকা রাখতে পারি, এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও আমি শেষ করলাম।